নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। বধ্যভূমি সিরিয়া, সংঘাত ক্রমেই বাড়ছে সিরিয়ায়। মহিলাদের ওপর নৃশংস অত্যাচার এবং হত্যার অভিযোগ উঠে আসছে দেশের নানা প্রান্ত থেকে। সংবাদ সংস্থা এপি তার একটা রিপোর্টে জানাচ্ছে যে সিরিয়ায় মহিলাদের রাস্তা দিয়ে নগ্ন করে হাঁটাতে বাধ্য করা হচ্ছে। তারপর সেই অবস্থাতেই তাদের ওপর গুলি করছে সশস্ত্র বাহিনী। রাস্তায় জমছে লাশের পাহাড়। বিভিন্ন ভিডিওতে সেই লাশের সারি পর্যন্ত দেখা যাচ্ছে। প্রায় ১.৫ দশক গৃহযুদ্ধের পর গত ৮ই ডিসেম্বর বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জেইশ আল ইজ্জা যৌথ বাহিনী। তারপর সিরিয়ায় একটা অন্তর্বর্তী সরকারও গঠন করা হয়েছিল। এখনো কিন্তু এই অন্তর্বর্তী সরকার চালাচ্ছে। সিরিয়ায় কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আসাদ, আমরা জানি যে তার বন্ধু দেশ, তিনি রাশিয়ায় চলে গিয়েছেন এবং সেখানেই তিনি আশ্রয় নিয়েছেন। কিন্তু সিরিয়ায় সে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে তার অনুগামীদের সংঘাত কিন্তু চলছেই। গত ২-৩ দিন ধরে সংঘাত চরম আকার নিচ্ছে। দুদিনে এখনো পর্যন্ত যেটা খবর, যে সব খবর হয়তো বাইরেও আসছে না, মৃত্যু হয়েছে ১,০০০-এর বেশি মানুষের। অধিকাংশই হচ্ছে সিরিয়ার সাধারণ নাগরিক, তাদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছেন। আসাদের অনুগামীরা সিরিয়ায় প্রত্যাঘাত এনেছেন বলে অভিযোগ। সরকারি আধিকারিক এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আবার প্রতিশোধ হত্যারও শিকার অনেকে হচ্ছেন। সিরিয়ায় আল হোয়াইট নামের সংখ্যালঘু এরা হচ্ছে আসাদের অনুগত। অভিযোগ, বেছে বেছে এদের উপরে হামলা চালাচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকারের নিযুক্ত বাহিনী, তারাই এই যে সংখ্যালঘু যে সম্প্রদায়ের মহিলাদের ওপরও তারা অত্যাচার করছে। আল হোয়াইটদের বাস সিরিয়ার উপকূলবর্তী লাটাকিয়া এবং টার্টসে। গত কয়েকদিন ধরেই সংখ্যালঘু এই সম্প্রদায়ের মানুষের ওপর লাগাতার অত্যাচার চলছে। অভিযোগ, পরিচয়পত্র বেছে বেছে তাদের খুন করা হচ্ছে আল হোয়াইটদের। যে সমস্ত গ্রামে আল হোয়াইটদের বাস, সেখানে দেহের স্তূপ এরকম ছবিও বাইরে আসছে। এমনকি স্থানীয়দের সেই দেহ পর্যন্ত নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। এই আল হোয়াইটদের ওপর কেন এই বেছে বেছে আক্রমণ চালানো হচ্ছে? সিরিয়ার মোট জনসংখ্যার ১২% হচ্ছে এই আল হোয়াইটরা। কিন্তু ধর্মীয় সংখ্যালঘু এই গোষ্ঠীটি আসাদের আমলে বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছিল। আসাদ নিজে এই গোষ্ঠীর সদস্য হওয়ায় তার আমলে প্রশাসন এবং সামরিক বিভাগে এরা অনেকেই গুরুত্বপূর্ণ পদে ঠাঁইও পেয়েছিলেন। আসাদ এদের জন্য বলা যেতে পারে সংখ্যালঘু হওয়াতেও সিরিয়ায় এদের জন্য দরজা খুলে দিয়েছেন। আসাদ পরিবারের আমলে ৫ দশক যে চলে গেছে, সেই যে পক্ষপাত আল হোয়াইটদের প্রতি বলা হচ্ছে যে পক্ষপাত হয়েছিল, সেটা মেনে নিতে পারেনি ইসলাম প্রধান দেশটির যারা সুন্নি জনগোষ্ঠী তারা। কিন্তু আসাদের প্রভাবে এদের যে ক্ষোভ, সেটা চেপে রাখতে হয়েছিল। আসাদ সরকারের পতনের পর ক্ষমতায় দখল করে দিল ইসলামিক রীতি মেনে চলা এই সুন্নি গোষ্ঠী। এবার তারপরে এরা অন্য যে সমস্ত গোঁড়া ধর্মীয় গোষ্ঠী আছে তাদের সঙ্গে হাত মেলালো এবং অনেকটা আসাদের এই উদার মনোভাব সম্পন্ন যে আল হোয়াইটদের ওপর এরা হামলা চালাতে শুরু করে দিয়েছে। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে উদ্বেগ জানিয়েছে ফ্রান্স। গণহত্যার উপযুক্ত তদন্ত করার জন্য তারা অন্তর্বর্তী সরকারের কাছে আর্জি জানিয়েছে। সিরিয়ার এই সংঘাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে চলে না যায় তার চেষ্টা করা হচ্ছে, কিন্তু খবর এখনো পর্যন্ত যা আসছে এটা কিন্তু আলটিমেট নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে। বলা হচ্ছে জাবলে শহরে অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেখানে তাদের বাধা দেন আসাদ অনুগামীরা। ক্রমে হিংসা ছড়িয়ে পড়েছে দেশটির নানা প্রান্তে। ব্রিটেনে অবস্থিত সিরিয়ার যে পর্যবেক্ষণ গার্ডকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪৫ জনের।
এছাড়াও নিহতের তালিকায় আছেন 125 জন সরকারি ও নিরাপত্তা আধিকারিক এবং আসাদের অন্তত 148 জন অনুগামী। এবার যারা নতুন অন্তর্বর্তী সরকার, তারা দাবি করা হচ্ছে দেশের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ তারা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং সংবেদনশীল এলাকাগুলোর পৌঁছানোর রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে। জানা নেই যে জায়গায় সিরিয়ার এই হিংসা ছড়িয়ে পড়েছে, তাহলে আল পাইট গোষ্ঠীর কতজন শেষ পর্যন্ত জীবিত থাকেন, কারণ অনেকেই তারা অন্য দেশে যারা যারা পাচ্ছেন প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছেন। ফলে বধ্যভূমি সিরিয়ায় শেষ পর্যন্ত এই যে লড়াই, সেটা কতদূর রক্তক্ষয়ী হয় সেটার দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।